অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্বর্ধিত অতিথি ব্যারিস্টার মোহাম্মদ এনামুল হক সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোনারচক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি 11 নং শরীফপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথি লন্ডন প্রবাসী জনাব এম এ মজিদ সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই তার একবি ইসলাম স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং সামনে উপস্থিত আমার বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক, প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় কিন্তু আমার অনেক স্মৃতি বিতরিত। এখানে কিন্তু কোনো কিছু ছিল না, এখানে ছিল স্কুল। অনেক কিছু মনে পড়তেছে সেই 1982 থেকে এখানে প্রায় হাই স্কুলে যখন শুরু করলাম, 87-এ পাস করে তো এসএসসি শেষ করলাম। আসলে গতবার আমি আসছিলাম, অনেক সম্বর্ধনা পেয়েছি, কিন্তু আমার বিদ্যালয় যেখানে আমার 5টা বছর এখানে অতিবাহিত করেছি, তাও একেবারে বাড়ির পাশে ঠগি, এই বিদ্যালয়ের পক্ষ থেকে যে আমাকে সম্বর্ধিত করা হয়েছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে এটা কিন্তু আলাদা আরেক ধরনের একটা আবেগ চলে আসে। বিদ্যালয়ের হেড টিচারের সাথে আমাদের লন্ডন থেকে যোগাযোগ হয়েছে এলাকার একজন শিক্ষানুরাগী, উনি সবসময় যারা শিক্ষার কথা চিন্তা করেন, মতিন ভাই, যে অনেক বড় পরিসরের কথা ছিল যে এই অনুষ্ঠানটা হবে, যে উনি কিছু পুরস্কার বিতরণী কন্টিনিউ করবেন এবং এটা দেওয়ার জন্য, কিন্তু হয় নাই। এটা তো পরিস্থিতি, অনেক সময় এটা পরিস্থিতির কারণে। যাক, আমার সম্বন্ধে তো অনেকে অনেক কথাই বলে ফেলছেন, তো এটা বলছেন তোমাদের জন্য, তোমাদের উৎসাহের জন্য। আসলে আমার একটা কথা সবসময় মনে পড়ে, আমেরিকান একজন ঔপন্যাসিক দ্য ফ্রস্ট বলছিলেন যে the wood are lovely, dark and deep, but I have promised to keep and miles to go before I sleep, miles to go before I sleep. পৃথিবী সবুজ সুন্দর, কিন্তু প্রকৃতির এক পাশে দাঁড়িয়ে থেকে এই সৌন্দর্য উপভোগ করার সময় আমার নেই। আমাকে যেতে হবে অনেক দূরে, ঘুমিয়ে পড়ার আগে, আমাকে যেতে হবে অনেক দূরে ঘুমিয়ে পড়ার আগে। আমি আমার সম্বন্ধে তেমন কিছু বলতেছি না, আমি আমাকে নিজেকে সবসময় ছোটো মনে করি। আমার ভাই যেগুলো আমার ভাই সবাই বলে ফেলছেন আমাকে, তবে হ্যাঁ, এটা বলা দরকারও তোমাদের দিয়ে বলে। এই স্কুলটা আমরা, ওই যে আমার বড় ভাই বলছেন যে 1927 সালে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, আমাদের স্কুল থেকে 3টা, তারপর হচ্ছে নাসিরুদ্দিন সেন্টার স্কুল থেকে 3টা, তারপরে এই যে আলেমদাদের 3টা টাকা সেন্টার, 10টা ফার্স্ট ডিভিশন। আমি এটা বলতেছি না, আসলে আমি আমার সম্বন্ধে কিছু বলি, কারণ তোমাদের এই যে আসলে তো এটা অজপাড়াগা, এখন তো অনেক কিছু হয়েছে। আমরা হারিকেন আরালজি লেখাপড়া করছি, এটা তো আমার অনেক সিনিয়ররা আছেন এখানে, তারাও জানে। এখন তো কারেন্ট সব কিছু আছে, মশা মারছি, দেখা যায় পা লাল হয়ে গেছে। তো যদি একটা টার্গেট নিয়ে, সব ফুল থেকে কিন্তু ফুল প্রত্যেকটা প্রস্ফুটিত হয় না, কিছু ফুল ঝরে ফেলে, কিন্তু টার্গেট থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, যে এই লক্ষ্যতে পৌঁছতে হবে। এটা সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত রেখে। তো আমি যখন এই স্কুল থেকে লেখাপড়া করছি, এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়ছি, চিটাগং ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে মাস্টার্স করছি, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাসও পাইছি। কিন্তু আমি চিন্তা করলাম যখন তারপরে হাইয়ার স্টাডির জন্য, তখন কিন্তু খুব কম, এখন তো অনেকে স্টুডেন্ট বিষয় যায়, তো অনেকে, আমি আমার এটা বলবো আর যে আমি কিন্তু আমার লক্ষ্যতে স্থির থেকেছি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। এখানে আমি কিন্তু লন্ডনের, ইংল্যান্ডের 4টা ইউনিভার্সিটিতে আমি ইয়ে করছি, কিন্তু আমি কিন্তু প্রথমে টিচারও ছিলাম। এই প্রফেশনকে আমি নোবেল প্রফেশন মনে করি টিচার। এখন হয়তো আইন প্রফেশনে চলে আসছি। আমি এখানেও একটা কলেজের টিচার ছিলাম। লন্ডনে কিন্তু আমি আরও বেশি স্টুডেন্ট, এখানে তো
আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট অক্সফোর্ডে পড়তেছে, কেমব্রিজ ইউনিভার্সিটি, পৃথিবীর সেরা ইউনিভার্সিটিতে পড়তেছে, অক্সফোর্ডে কেমব্রিজে পড়তেছে, ইম্পেরিয়াল পড়তেছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন। তো আমি নিজেকে খুবই এই প্রফেশনটার জন্য, এবং ইভেন আমার সেখানে এখনও আমার একটা কোচিং সেন্টারও আছে, এই যে শুরু করছিলাম যখন দিয়েছিলাম। তো আমার স্টুডেন্ট যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সেখানে বলতেছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো প্রফেশন সেখানে বন ব্রট। তো আসলে মানুষের ইচ্ছা থাকলে সব কিছু হয়, আল্লাহ সাহায্য করে। আমি যখন চিটাগাং ইউনিভার্সিটি পড়ছি, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু সব সময় টার্গেট নিয়ে আগে এগিয়ে যেতে হবে। আমি চিটাগাং ইউনিভার্সিটি পড়ছি, সেখানে গিয়ে ইউনিভার্সিটি অফ ওয়েলস ইনস্টিটিউট, সেখান থেকে আমি MBA করছি। MBA করার পরে আমি কলেজের টিচারি, সিক্সটন কলেজে, স্টোক নিউ সিক্সটন কলেজের টিচারি করছি। প্লাস্টোতে একটা সেকেন্ডারি স্কুলের টিচারি করছি। তারপরে তো আমি নাই, তারপর ভাবলাম যে PhD করবো। PhD করার সুযোগ, তারপর হঠাৎ করে চেঞ্জ করে ব্যারিস্টারি, তারপর LLM করছি। LLM হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি। কারণ এটা আমি বলছি, অনেকের একটা দিয়ে হয়েছে আমার জন্য, বলছি যে কী করছি। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি আমি LLM করছি। আমার কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, ম্যাথসের ব্যাকগ্রাউন্ড, বিজনেসের ব্যাকগ্রাউন্ড, MBA, তারপর হচ্ছে আমি একজন ল ব্যাকগ্রাউন্ড, সব তিনটাতে মাস্টার্স করছি এবং দুইটাতে পুরস্কার ডিগ্রি। সিটি ইউনিভার্সিটি থেকে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা র্যাঙ্কিং, সেখান থেকে আমি পুরস্কার ডিগ্রি করে লিঙ্কন সিন্স, এটা হচ্ছে 600 বছর আগের, যেখানে মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, না এখানে কায়েদে আজম বড় বড় মানুষগুলা যে করছে, এটা হচ্ছে এটা আমি নিজেকে আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আল্লাহ এতটুকু করছি, এই জন্য তো আজকে সম্ভব। আমি আমার এই কথাগুলো আসলে আমি নিজেকে ছোটো মনে করি। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে তোমাদের মধ্যে একটা আগ্রহ চলে আসুক, এটা স্প্রিয়া চলে আসুক। কেন এখানে কোনো কিছু নাই, মানুষ এখান থেকে পড়ে অনেক কিছু হতে পারে। গ্রাম, আসলে তো গ্রামাঞ্চল থেকে পড়েও মানুষ এখানে লিড দিতেছে সব কিছু। মানুষের অসাধ্য বলতে কিচ্ছু নাই, যদি আগ্রহ থাকে আল্লাহ এটা পূরণ করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও একটু অ্যাড করতেছি, কারণ সময় নাই, এখানে তো কারেন্টও নাই, আমি বেশি লম্বা বক্তব্য দিব না। যে তোমাদের এখানে 800 শিক্ষার্থীরা আছে, আমি যতটুকু জানি সবাই টার্গেট নিয়ে পড়াশোনা করতে, পড়াশোনা সুশিক্ষিত হতে হবে, পড়াশোনার বিকল্প নাই। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান পড়াশোনাই। আজকে আমি ম্যাথসের ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্য আমি সেখানে টিচারই করতে পারছি। যে এটা তো কোনো চেইন নাই, বিজ্ঞানও তো চেইন নাই, ম্যাথসও চেইন নাই, সব জায়গায় ওয়ার্ল্ডের সব, হয়তো একটু তাদের সিস্টেমটা একটু ডেভেলপমেন্ট। আজকে ব্রিটেনের শিক্ষা ব্যবস্থাটা একটু ডিফারেন্ট, এই জন্য ওয়ার্ল্ডের সব, ব্রিটেন, আমেরিকা, এই জন্য সব জায়গা থেকে মানুষের সেখানে লেখাপড়া করার জন্য ইয়ে করে। তো আমি মনে করি তোমরা এরকম একটু লেখাপড়া করবে, ভালো লেখাপড়া করবে, এটা আমি চাই। কারণ এটাই হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার একমাত্র লক্ষ্য। লেখাপড়া ছাড়া জীবনে কোনো সময় উন্নত করা যায় না। 1938 ইংরেজি, আমি এই বিদ্যালয়ের সম্বন্ধে আরও একটু বলবো। 1938 ইংরেজি যখন এখানে কোনো হাই স্কুল ছিল না, আমার মনে হয় যে মফজিল এর অনেক পরে হয়েছে। আজকে আমরা প্রবাসে থাকলেও সব সময় আমরা এই স্কুল নিয়ে চিন্তা করি। বিলিভ ইট না, আপনারা বিশ্বাস করবেন আর না করবেন এটা আপনার, কিন্তু আমরা সবসময় চিন্তা করি। এই যে নদী প্রাঙ্গনের ব্যাপারে আমরা অনেক উদ্বিগ্ন, কারণ আমাদের সাধ্যমতো আমরা ট্রাই করি, এবং আমরা বলতেছি, এখানে আমরা জুম মিটিং করছি অনেকদিন আগে। তো আমি গতবার যখন আসছিলাম, কিছু বালির বস্তা এখানে পড়ছে, ঠিক আছে, আসছিলাম আমি, কিন্তু আবার এই যে মৌসুমী মান্নান ছিলেন, যে টিএনও, তো ওনার সাথে আমারও দেখা হয়েছে। আমি যে ভোটার আইডিতে করছিলাম, তো উনি আমাকে বলছেন আমার এই কেসটা দেখেন। আমি বললাম আমার কেসটাই নাই, আমার সময় নাই। তো আমার এই বিদ্যালয়টা ওনার কাছেও আমি বলছি, এবং সেখান থেকে আমি ডিসি সাহেবের সাথে আমরা যোগাযোগ করছি। ডিসি সাহেব আমার মোবাইলে এখনও আছে, উনি নোট করে রাখছেন। আমি